আল্লাহ তাআলা মানুষকে বানাইতে যায় চারটা কসম করেছে। কয়টা? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তিন ফলের কসম আমি আল্লাহ করলাম এই মানুষকে বানাইতে যাই। এই মানুষকে বানাইতে যে তিন ফলের কসম করেছি। কিসের তিন ফলটা কি জানেন? আমাদের এই দুনিয়ার হাইসিয়াতে যে আমরা যারা বলে দুনিয়াতে আমাদের জাতীয় ফল কি? জাতীয় ফল কি? কাঁঠাল। সিজনের সময় খায় না, ঠিক কিনা? সিজনের সময় কি খায় না। আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই তিন ফল খাবে। যারা জান্নাতি হবে এই তিন ফল তারা খাইবে। এই ফলের মধ্যে কোনো বিচি থাকবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আমি তিন ফলের কসম করলাম। ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম করলাম। এই জাইতুন ফল দিয়ে তেল বানায়। এই তেলটা কিন্তু অনেক দামি। তেলটা কি অনেক দামি। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমি আল্লাহ সিনাই পর্বতের কসম করে বললাম মানুষকে সুন্দর বানিয়েছি। মানুষকে কি সুন্দর বানিয়েছি। যে পর্বতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে পর্দা ছাড়াই কথা বলেছে। কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলেছে, ঠিক কিনা? আর সেই যে তুর পাহাড় থেকে যে আমরা যে সুরমা ব্যবহার করি কিনা? কথা বলেন, সুরমা ব্যবহার করি না? অরিজিনাল সুরমা যদি কেউ ব্যবহার করে তার চোখের কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আমি আল্লাহ সিনাই পর্বতের কসম করে বললাম ওয়াহাদাল বালাদুল আমিন, আমি আল্লাহ মক্কা নগরীর কসম করে বললাম মানুষকে আমি সুন্দর বানিয়েছি। কিসের কসম করছি? মক্কা নগরী। আমরা মক্কাকে কি ভালোবাসি কিনা? কথা বলেন। যে মক্কা আমাদের প্রাণ কেন্দ্র, আমরা ওখানে যাই কিনা? যাদের টাকা আছে তারা কি করতে যায়? হজ করতে যায়। সেই মক্কা নগরীর কসম করে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আমি পবিত্র মক্কা নগরীর কসম করে বলছি মানুষ সুন্দরকে বানিয়েছি। আল্লাহ তাআলা কয়বার কসম করেছে? আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি, আমি মানুষকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন। আল্লাহ তাআলা দুটো চক্ষু দিয়েছে। এই চোখ দিয়ে আমরা তাকাই 500 বছরের রাস্তা পর্যন্ত তাকিয়ে দেখতে পারি। কত? 500 বছরের রাস্তা পর্যন্ত তাকিয়ে দেখতে পারি, ঠিক কিনা? যে চক্ষু দিয়ে
আসমানের দিকে তাকাই, নীল আকাশের সাথে তারকা, তারকা আমরা দেখতে পাই কিনা? 200-300 রাস্তা পর্যন্ত, ঠিক কিনা? এই জমিন থেকে আসমান 9,30,00,000 মাইল পর্যন্ত আমরা দেখতে পাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এত সুন্দর নিয়ামত দান করেছেন। আমি বান্দাকে এত সুন্দর বানিয়েছি, এত নিয়ামত দিয়েছি, আর বান্দা শুকর আদায় করে না। আল্লাহ বলতেছেন আমি বান্দাকে নিয়ামত দিই, পানির মধ্যে ডুবে রাখিছি, মাছকে যেমন পানির মধ্যে ডুবে রাখিছি, বান্দাকে ওরকমের নিয়ামত দিয়ে পানির মধ্যে ডুবে রাখিছি, কিন্তু বান্দা শুকরিয়া করে না। আমি মানুষকে সুন্দর বানিয়েছি, ফেরেশতাকে আমি, ফেরেশতাদেরকে কি বানিয়েছি, বানাইছি কিনা? হ্যাঁ, আমি মানুষের প্রশংসা করতেছি, মানুষের জন্য জান্নাত বানিয়েছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। কোরআনে বলি নাই মানুষের জন্য জান্নাত বানিয়েছি, আমি কোরআনে বলেছি। মানুষের জন্য জান্নাত বানিয়েছি, কোরআনে বলেছি। ফেরেশতাকে বানিয়েছি, কোরআনে বলি নাই। মানুষ বড় পোল্ট্রিবাজ, আল্লাহর নিয়ামত খাইবে কিন্তু বান্দা শুকরিয়া আদায় করবে না, ঠিক কিনা? মানুষ বড় জুলুমবাজ। আজান দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত খাইব কিন্তু শুকরিয়া আদায় করব না। মানুষ বড় জুলুমবাজ। জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা কি শেষ আছে, আছে কিনা? হ্যাঁ, 2টা। জুলুমের 2টা শাস্তি। কয়টা শাস্তি? যতক্ষণ পর্যন্ত জুলুমকারী জুলুম করবে, আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি না করে দুনিয়া থেকে নেবে না। দুনিয়া থেকে কি, যতক্ষণ পর্যন্ত দুনিয়া মানুষের সঙ্গে বেইজ্জতি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নেবে, ঠিক কিনা? জুলুমের শাস্তি দেখেন, কথা বলেন, জুলুমের শেষ কোথায় দেখতেছেন? হ্যাঁ, আর একটা হইল পরকালে। আর একটা কি, ফেরাউন জুলুম করছে নাকি? ফেরাউন না জুলুম করেছে? আল্লাহ তাআলা ফেরাউনকে চুবাই চুবাই মারছে, ঠিক কিনা? হ্যাঁ, বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বর মুসার সঙ্গে যখন বেয়াদবি করেছে আমি তাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ তাআলা কি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। নমরুদের কথা শুনছেন? হ্যাঁ, নমরুদ এত বড় জুলুম ছিল, জুলুমকারী ছিল, ঠিক কিনা? হঠাৎ করে একদিন আকাশের দিকে তীর মারছে ফেরাউন। কি মারছে? তীর মারছে। আল্লাহকে মারে ফেলবে, নাউজুবিল্লাহ। আল্লাহকে, এত বড় জুলুমকারী ছিল নমরুদ, ঠিক কিনা? আকাশের দিকে তীর মারছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, জিবরাইল তার তীরে একটু রক্ত মাখিয়ে দাও। তীরটা আবার ফিরে আসছে, দেখে তীরের মাথায় রক্ত। কি ব্যাপার? তীরের মাথায় কি রক্ত? রক্ত দেখে বলতেছে
তাই গানের আয়োজন করো। কে আল্লাহকে মেরে ফেলেছে, গানের আয়োজন করো। এখন আল্লাহ তাআলা তাকে কে বেজ্জিতি করে মারছে, মারছে কিনা? কিভাবে মারছে? নমরুদের কি দিয়ে মারছে? মশা দিয়ে, একটা ল্যাংড়া মশা, বড় খারাপ। আল্লাহ বলতেছে কি তুই আসুতনি? কাহা আছে? কে তোর পাওয়া আছে? কয় না। কে তুই ঢোক। নমরুদের নাকের ভিতর ঢোক। নমরুদের নাকের মধ্যে ঢুকতেছে, ইনসুলিন দেওয়া শুরু করছে, সুই দেওয়া শুরু করছে, সুই দিতেছে। আর নমরুদ রাজ দরবারে বসে লাফালাফি ফালাফালি করতেছে, নাচতেছে, ডিজি গানের মতো কি নাচতে আছে নমরুদ। আর নমরুদ দিশা না পেয়ে যা হাতের দ্বারে পায় তা দিয়ে মাথায় বাড়ি মারে। কোনটাই কি সুই আর উঠায় না, কোনটাই কাজ হচ্ছে না। এখন ফেরাউন ওই নমরুদ অস্থির হয়ে গেছে, বারে বারে নমরুদের ইন্স্যুরেন্স দিতে আসে, সুই দিতে আসে। আল্লাহ কয় তোর কাম এইটা, তোর ডিউটি কি এইটা, তোর দিয়েই রাখবি। এখন পাইছে জুতা, কাছে পাইছে কি জুতা। এখন জুতা দিয়ে মাথায় বাড়ি মারে, সাথে সাথে কি সুই উঠাই নিয়ে আসে। মশাও ল্যাংড়া মশা, তো খুব খারাপ। কথা বুঝে আসছে? মশাটা খুব। এখন কি করবে? কত সময় আর মাথায় বাড়ি দেওয়া যায়? রাজ দরবার হয়ে বিভিন্ন মন্ত্রীরা এমপিরা এসে ওখানে বসে। কি ব্যাপার? তাদের সামনে নাচানাচি করতেছে আর জুতাটা বাইরে হইতেছে। একজন লোক রাখছে, কর্মচারী রাখছে, কিন্তু একটু ডিউটি করতে পারবি? কাই কাম কি? কাই শুধু জুতাটা বাড়ি দেওয়া। কি করা? জুতাটা বাড়ি দেওয়া। এখন জুতাটা বাড়ি দেয়, বেচারা খানা দানাও খাইতে পারে না। বাথরুমের মধ্যে ঢুকছে, সেখান থেকে বাইর করে বাড়ি মা। এইটা দেখে রাজদরবারে বসে দেখে এমপি মন্ত্রী, বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপতিরা আসে। কি ব্যাপার? যে বাচ্চা প্রধান মন্ত্রী, সে তাকে জুতাটা বাড়ি দিচ্ছে, এখানে আর থাকা যাবে না। তারা যার দেশ চলে গেছে। এখন তার যে কর্মচারী চিন্তা করছে, তা আমার তো মরণ আইছে, আমার কি মরণ আইছে, তাহলে আমি একটা কাজ করি, একবারে তারে মারে তারপর কি শেষ করে দিই। উনি করছে কি, একটা মুগুর লইছে। কি লইছে বল? বড় একটা মুগুর নিয়ে তার মাথার উপর একটা বাড়ি দিয়েছে। এক বাড়িতে মাথা দুই ভাগ হয়ে গেছে। কয় ভাগ হয়ে গেছে? আর মশা, ল্যাংড়া মশা উপরে তাকাইয়ে দেয়, সাপ নাই। উপরে দিয়ে কি সাপ নাই, ওখান থেকে পালাইছে। মশা কি ওখান থেকে চলে গেছে। তার নমরুদটা কি বেজ্জিত হয়েছে? দেখবেন মানুষ যখন জুলুম করে, জুলুম করতে করতে তার শেষ পর্যায়ে যখন পৌঁছে যায়, আল্লাহ তাআলা তাকে বেজ্জিতি, যতক্ষণ পর্যন্ত বেজ্জিতি না করবে তা ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে তাকে নেবে না। এই জন্য আল্লাহ তাআলা কসম করেছে। কয়টা কসম করেছে? চারটা কসম করেছে। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর বানিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে। কি শিখাইছে বলেন? দোয়া শিখাইছে। দোয়াটা হলো আল্লাহুম্মা হাসানতা খালকি
ফাহসিন খুলুকি। আমরা আয়না দেখি না? একজন কালো মানুষ, কালো, এই কালো মানুষটাও কি আয়নার দ্বারে যে দেখে, আয়না দেখে যে আমাকে কত সুন্দর আল্লাহ তাআলা বানিয়েছে, ঠিক কিনা? যার একটা চক্ষু নাই, অন্ধ, সে আয়নার কাছে যাই, আয়না দেখে আল্লাহ, দেখে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমাকে এত সুন্দর বানিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখিয়েছে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ আমাকে এত সুন্দর বানিয়েছো, সুতরাং আমার চরিত্রকে সুন্দর করে দাও। মানুষকে সুন্দর বানিয়েছে, কোন পশুকে সুন্দর বানায় নাই। আল্লাহ তাআলার এত নিয়ামত খাইলাম, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, পা দিয়েছে হাঁটার জন্য। আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দান করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা সদা সর্বদা হাঁটতে, বসতে, শুইতে, যেখানেই যাই না কেন আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বানিয়েছে। অন্য প্রাণী আমাদেরকে বানাইতে পারতো, ঠিক কিনা? পারতো না? হ্যাঁ, এই জন্যই মানুষকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠত্ব বানিয়েছে এই মানব জাতিকে। এই মানব জাতির জন্যই জান্নাত বানিয়েছে, আর এই মানব জাতির জন্য জাহান্নাম বানিয়েছে, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার নিয়ামত খাবো আর শুকরিয়া আদায় করব না, তাহলে কি এরা কি বড় গাফেল? আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, ঠিক কিনা? এই বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, আকল দিয়ে আমরা কাজ করব কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন ও হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।